বাবার বাড়ি ছেলে মেয়ের বাপ মার কাছে বোঝা হয় না, বেশি হয় না। আর মেয়ে বাপের কাছে বেশি হয় না। যখন বিয়ে হয়ে যায় তখন বাপ মার কাছে ছেলে মেয়ে বোঝা হয়ে যায়, বেশি হয়ে যায়। আর হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছেও ছেলে মেয়ে বোঝা হয়ে যায়। আর একটা কথা, বাবা মার কাছেও বেশি হয়, কিন্তু স্বামীর কাছে বউ কোনো দিনও বেশি হয় না। কারণ স্বামী যদি অসুস্থও থাকে তারপরেও বউ কোনো দিনও স্বামীর কাছে বেশি হয় না, বোঝা হয় না। কারণটা কি বলতে পারেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা বন্ধন থাকে। বুড়ো হয়ে গেলেও ভালোবাসা থেকেই যায়, অসুস্থতা হলেও ভালোবাসা থেকে যায়। কারণ স্বামী বউকে ছাড়া বাঁচে না, বউ স্বামীকে ছাড়া বাঁচে না। কারণ হচ্ছে যে ভালোবাসার জীবন মরণের বন্ধন আল্লাহ তাআলা করে দিয়েছেন, এইটুকু ছাড়া অন্য কিছু না। কারণ মরে গেলেই মনে করেন সব কিছু শেষ, সেখন আর স্বামীর কাছেও ভালোবাসা থাকে না। কবরেও কোনো দিন যায় না যে আমার বউটা এত প্রিয় ছিল, আমি একটু যা কবরে যা একটু দোয়া করে আসি, দেখে আসি। ওই যে মাটি দিয়ে আসে আর 3 দিন যে যায় আর যায় না, কোনো দিন খোঁজ খবরও নেয় না। ছেলে মেয়েও কোনো দিন খোঁজ খবর নেয় না যে আমার মা বাবা মারা গেছে, একটু খোঁজ খবর নিয়ে আসি, দেখে আসি কবরে কেমন আছে, আল্লাহ তাআলা কেমন রাখছে, এটা কেউ বোঝে না, কেউ জানে না। কবরের বাসী, কবরস্থানের বাসী সবাই ছেলে মেয়ের দিক, স্বামী সন্তানের দিক তাকাই থাকে, যে এসে একটু দোয়া করবে, একটু ভালোবাসা আল্লাহ তাআলার কাছে বলবে, আমরা একটু সুখে থাকবো, কবরে দোয়া পড়বে, সেটাও এসে পড়ে না। কারণ এইটাই তো আমাদের নিয়ম। আল্লাহ তাআলা ভালো রাখুক আর কষ্টে রাখুক, আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো রাখবেন। কারণ আমরা সবাই একদিন মারা যাব, কেউ পৃথিবীতে থাকবো না, কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিও নাই। কারণ ভালোবাসা এইটা সব পৃথিবীতে মিছে দুনিয়া। কেন আমরা এই ভালোবাসার পিছনে দৌড়াই? আমরা দৌড়াবো হচ্ছে আল কোরআনের পথে, নামাজের পথে, আল্লাহ তাআলার ভালোবাসার পথে থাকবো। সেজন্য কবরে গেলেও ভালো থাকবো। যদি বাবা মা দোয়া নাও করে, দুনিয়া থাকতে যদি বেশি হয়ে যায়, কারণ কবরে গেলেও কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বেশি হব না। কারণ আল্লাহ তাআলা আমাদের ভালো রাখবেন, আল্লাহ তাআলার পথে থাকবো, নামাজ কালাম পড়বো, কোরআন পড়বো, সূরা মূল পড়বো, ইয়াসিন সূরা পড়বো, ভালো থাকবো। আসসালামু আলাইকুম।